সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 15ই মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1493 সালের 15ই মার্চ অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চলের প্রথম সমুদ্রযাত্রা শেষে স্পেনে ফিরে আসেন। যদিও তিনি মনে করেছিলেন যে তিনি এশিয়ায় পৌঁছতে পেরেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তার এই যাত্রা ইউরোপীয়দের জন্য এক নতুন পৃথিবীর দ্বার উন্মোচন করে। তার এই প্রত্যাবর্তন বিশ্ব ইতিহাসের গতিপথ বদলে দেয় এবং পরবর্তী কয়েক দশক ধরে আমেরিকা মহাদেশে ইউরোপীয় উপনিবেশ ও বাণিজ্যের ভিত্তি স্থাপন করে। 1892 সালের 15ই মার্চ ইংল্যান্ডের অন্যতম সফল ফুটবল ক্লাব লিভারপুল এফসি প্রতিষ্ঠিত হয়। এভারটন ক্লাবের সাথে মালিকানাধীন মাঠ নিয়ে বিরোধের জেরে জন হোল্ডিং এই নতুন ক্লাবটি গড়ে তোলেন। আজ লিভারপুল বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী ক্লাব, যাদের রয়েছে অগণিত সমর্থক এবং প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস। 1985 সালের 15ই মার্চ পৃথিবীর প্রথম বাণিজ্যিক ডোমেইন নাম হিসেবে symbolics.com নিবন্ধিত হয়। ম্যাসাচুসেটসের কম্পিউটার কোম্পানি symbolics ইনকর্পোরেটেড এই ডোমেইনটি নিবন্ধন করেছিল। এটি ছিল বর্তমানের বিশাল ডোমেইন সাম্রাজ্য এবং ডিজিটাল বাণিজ্যিক জগতের যাত্রাবিন্দু। 2016 সালের 15ই মার্চ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নৈতিক দায় স্বীকার করে ব্যাংকের গভর্নর ডক্টর আতাউর রহমান পদত্যাগ করেন। ফিলিপাইনের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রায় $81 মিলিয়ন পাচারের ঘটনাটি সে সময় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তার পদত্যাগ ছিল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত, যেখানে বড় কোনো সংকটের দায় নিয়ে শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ নেন। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসন 1767 সালের 15ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে তুখোড় জেনারেল, বিচারক এবং রাজনীতিবিদ। 1829 সাল থেকে 1837 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের ভোটাধিকার সম্প্রসারণ এবং কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে মার্কিন রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়, যা জ্যাকসনিয়ান ডেমোক্রেসি নামে পরিচিত। জার্মান লেখক পল হাইসে 1830 সালের 15ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি তার অসাধারণ ছোট গল্প, কবিতা এবং নাটকের জন্য 1910 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমেরিকান চিকিৎসক এডওয়ার্ড ডোনাল্ড থমাস 1920 সালের 15ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি হাড়ের মজ্জা প্রতিস্থাপনের পদ্ধতির উদ্ভাবক, যার জন্য 1990 সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তার আবিষ্কার আজও লিওকেমিয়ার মতো মরণ ব্যাধির চিকিৎসায় জীবন রক্ষাকারীর ভূমিকা পালন করছে। বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং সফল ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট 1993 সালের 15ই মার্চ মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। 2012 সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে অভিষেক ঘটলেও অল্প সময়ে তিনি নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন। হাইওয়ে, রাজি, গাঙ্গুবাই এবং খাটিওয়াড়ির মতো সিনেমায় তার অভিনয় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা এনে দিয়েছে। বর্তমানে তিনি কেবল বলিউডে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ওসমানীয় সাম্রাজ্যের অন্যতম প্রধান নেতা এবং গ্র্যান্ড ভিজির মোহাম্মদ তালাত পাশা 1921 সালের 15ই মার্চ জার্মানির বার্লিনে আততায়ীর গুলিতে নিহত হন। তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের পতনের পূর্ব মুহূর্তের ক্ষমতাধর তরুণ তুর্কি আন্দোলনের অন্যতম নেতা। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তার সিদ্ধান্ত এবং রাজনৈতিক ভূমিকা আধুনিক তুরস্কের ইতিহাসে আজও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে অটোমান সাম্রাজ্যের শেষ লগ্নে তার গৃহীত প্রশাসনিক পদক্ষেপগুলো আন্তর্জাতিক রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল।
প্রখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী আর্থার হোলি কফটন 1962 সালের 15 মার্চ মৃত্যুবরণ করেন। 1927 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার সবচেয়ে বড় অবদান হল কফটন ইফেক্ট বা কফটন বিচ্ছুরণ আবিষ্কার করা, যা আলোর কণার ধর্ম প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরির ম্যানহাটন প্রজেক্টের সাথেও তিনি যুক্ত ছিলেন। বিজ্ঞানের ইতিহাসে তার কাজ কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। ইংরেজ তাত্ত্বিক রসায়নবিদ স্যার জন অ্যান্থনি পোপল 2004 সালের 15 মার্চ মৃত্যুবরণ করেন। তিনি মূলত রসায়নের জটিল সব গণনাকে কম্পিউটার মডেলের আওতায় নিয়ে আসার জন্য পরিচিত ছিলেন। তার তৈরি বিভিন্ন গাণিতিক পদ্ধতি ব্যবহার করে অণুর বৈশিষ্ট্য এবং রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পূর্বানুমান করা সম্ভব হয়। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1998 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণা আধুনিক রসায়ন ও জীববিজ্ঞানের গবেষণাকে ডিজিটাল যুগে নিয়ে গিয়েছে। প্রখ্যাত ভারতীয় গান্ধীবাদী চিন্তাবিদ এবং লেখক নারায়ণ দেশাই 2015 সালের 15 মার্চ পরলোক গমন করেন। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব মহাদেব দেশাইয়ের পুত্র। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘকাল সবরমতী আশ্রমের সাথে যুক্ত ছিলেন এবং তিনি সম্পূর্ণ ক্লান্তি বা মোট বিপ্লবের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বিশেষ করে তার গান্ধী কথার জন্য অত্যন্ত পরিচিত ছিলেন, যার মাধ্যমে তিনি অহিংসা ও শান্তির বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব বিক্রেতা অধিকার দিবস। প্রতি বছর 15 মার্চ সারা বিশ্বে ক্রেতা ও ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালন করা হয়। 1962 সালের এই দিনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রথম মার্কিন কংগ্রেসে ক্রেতাদের অধিকার নিয়ে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তিনি ক্রেতাদের 4টি মৌলিক অধিকারের কথা উল্লেখ করেন: নিরাপত্তার অধিকার, তথ্যের অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ জানানোর অধিকার। তার সেই বক্তব্যকে স্মরণ করে রাখতে এবং বিশ্বব্যাপী ক্রেতা সুরক্ষা নিশ্চিত করতে 1993 সাল থেকে কনজিউমার্স ইন্টারন্যাশনাল নামক আন্তর্জাতিক সংস্থাটির উদ্যোগে এই দিবসটি পালন করা শুরু হয়। এই দিবসটির মূল লক্ষ্য হল বাজারের অনিয়ম, নকল পণ্য, চড়া দাম এবং প্রতারণামূলক বিজ্ঞাপনের হাত থেকে সাধারণ ক্রেতাদের সুরক্ষা প্রদান করা। আধুনিক এই যুগে বিশেষ করে ই-কমার্স বা অনলাইন কেনাকাটার প্রসারের ফলে ক্রেতা অধিকারের বিষয়টি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বা থিমের উপর ভিত্তি করে দিবসটি উদযাপিত হয়, যেখানে ডিজিটাল অর্থনীতিতে ন্যায্যতা, প্লাস্টিক দূষণ রোধ কিংবা নিরাপদ খাদ্যের মতো বিষয়গুলো প্রাধান্য পায়। বাংলাদেশেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে আলোচনা সভা এবং প্রচারণার মাধ্যমে দিনটি গুরুত্বের সাথে পালন করা হয়, যাতে প্রতিটি ক্রেতা তার ন্যায্য অধিকার সম্পর্কে সজাগ থাকতে পারে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।